হযরত ইমাম হাসান চোখটা বন্ধ করে যখন ঘুমিয়ে যায়, আমার মায়েরা, আমার বাপজি মায়েরা শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা বন্ধ করে ঘুমিয়ে যায়, এবার দেখেন স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্ন তার সম্মুখে আসতে লাগলো। স্বপ্ন দেখতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম এসে বলতে আছেন, ও কলেজার টুকরা, আর তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না, তোমাকে বারবার বিষ পান করাইছে, তোমার জন্য আমিও কত কষ্ট পেতে আছি। ও কলেজার টুকরা রে, আমি নবী মুস্তাফা তোমার কাছে এসেছি, এই দেখো দেখো জান্নাতের পালকি নিয়ে এসেছি, আমি তোমাকে জান্নাতের পালকিতে করে নিয়ে আমি তোমাকে দুলাইতে দুলাইতে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাব। ও নানা গো, তুমি আমার কাছে আসার পর আমার বুকে লেগে যাও, আমি নবী মুস্তাফার সহ্য করতে পারি না। ওইদিকে হযরত আলী আল মুর্তজা ডাকেন, ও বেটা কলেজার টুকরা, তোমার জন্য আমি আর কষ্ট করতে পারি না, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে আর দুনিয়াতে ওরা থাকতে দেবে না রে বেটা, আর এত কষ্ট করতে হবে না, চলে এসো, আমি জান্নাতের পালকি তোমার জন্য হাজির করে দিয়েছি। ফেরেশতা বরকরা দুলাইতে দুলাইতে জান্নাতে নিয়ে চলে যাবে। ওইদিকে মা ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দুই হাতখানা বাড়িয়ে ডাকতে আছেন, ও বেটা কলেজার টুকরা ইমাম হাসান, তোমাকে আর দুনিয়াতে বাঁচতে দেবে না। ও বেটা রে, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা পালকির ব্যবস্থা করেছি, আজকে তোমাকে পালকিতে হিলাই দুলাই করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব। আমি মা কেমন করে সহ্য করি, মা সহ্য করতে পারি না, তাই বলতে আছি বেটা রে, আর ঘুমিয়ে না দেখে তুমি চলে এসো। এই বলে মা যখন ডাকে, হযরত ইমাম হাসানের চোখটা খুলে গেল, সঙ্গে সঙ্গে পিপাসায় কাতর। মাঝি যখন ডান হাত কেনাই ভাবে ফেলাই, বিবি জায়েদার গায়ে হাতটা পড়ে যাই, বলছেন বিবি রে, তাড়াতাড়ি তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে, হলকম শুকিয়ে গেছে। বিবি বলতে আছেন, আমি বিছান থেকে উঠি, আমি আমার কওজের তেনা কানা না খুলে সঙ্গে সঙ্গে আমি এইভাবে গ্লাসে ঢেলে দিয়ে আমি আমার স্বামীর হাতে যখন ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে যখন এইভাবে এক ঢোক পানি পান করতে যাই, হলকম থেকে আর নিচের দিকে নামে না, নিচের দিকে আর কোনো মাটি নামতে চাইছে না। হযরত ইমাম হাসান বলতে আছেন, বিবি জায়েদা, কি এমন পানি তুমি আমাকে পান করাইলে, এই পানিখানা আমার গলা থেকে আর নামছে না রে বিবি, মনে হচ্ছে হীরক চুলো জহর বিষ মিশানো আছে। সঙ্গে সঙ্গে বিবি জায়েদা ওই গ্লাসটা টেনে যখন নিচে ফেলে দেয়, আলা যখন করা হলো, দেখতে পাচ্ছেন কাঁচ বিষ সেখানে মিশানো আছে। বাবার স্বামীর হাতটা ধরে নিয়ে বলতে আছেন, সাবিনী, আমি আপনাকে ইচ্ছাকৃত বিষ পানি আপনাকে দিই নাই, আমি জানতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলছেন, বিবি রে, তুমি বিষ পান করিয়েছো এটা আমি মাসাল আমি তোমাকে বলি না, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ও বিবি জায়েদা, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব, আমি ইমাম হাসান জান্নাতের দরজায় পা রাখবো না। চিন্তা করো না, তাড়াতাড়ি আমার ভাই ইমাম হুসাইনকে খবর করে দাও। এবার কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনকে যখন খবর করা হলো, ইমাম হুসাইন দৌড়ে এসে আপন ভাইকে যখন সিনায় লাগিয়ে নিল, বলছে, ভাই আমার হাতে আর সময় নাই, মাত্র কয়েকটা কথা বলতে আছে, একটু শুনে নাও। বলে, আমার নানির কাছে চলে যাবে, আয়েশা সিদ্দিকার কাছে উপস্থিত হয়ে যাবে, নানার পাশে একটা জায়গা খালি আছে, ওই জায়গাখানা যদি একটু পাওয়া যায় তাহলে আমাকে তুমি সেখানে দাফন করে দিও, আর না হলে পারে মায়ের পায়ের দিকে ডান দিকে দাফন করিও। ও ভাই, আমার বেটা আবুল কাসিম
আছে, একে কখনো তুমি আলাদা করিও না, একে নিজের মতন করা তুমি জড়ি করে নিও। এবং তুমি সেই কারবালার মাঠে যাবে, আমার আবুল কাসিমকে সঙ্গে করে নিয়ে যাও। আমি নবীজির সম্মুখে বলতে পারবো, আমার নবী মুস্তাফার কাছে জানাইতে পারবো, এবং আমি শহীদের একজন আব্বা হয়ে দাঁড়াইতে পারবো। এই কয়েকটা কথাবার্তা বলি, আর দেখেন নিজের হাতের সময় নাই, তার জন্য বলতে আছেন ভাই উপায় তোর নাই, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি, তবে আর তোমাকে বেশি দিন দুনিয়াতে থাকতে হবে না। আমি তোমার জন্য পাগল পাড়া আছি, কিছুদিন পরে তুমি আমার কাছেই চলে আসবে। আমরা দুই ভাই দুনিয়াতে যেই রকম খেলাধুলা করছিলাম, ওই রকম ভাবে আমরা জান্নাতেও খেলাধুলা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানা মোহতারাম, তাজরাতে ইমাম হাসান পাক তিনি বলার পরে ইমামে হুসাইনের হাতে এইভাবে আছেন, গোটা গোটা রক্ত উঠছে, জামা পুরা লাল। ইমামে হাসান আস্তে আস্তে করে চোখ বন্ধ করছেন, জোরে পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লওয়ার পরে কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে দেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরণ আসিবি কখন কেউ তা জানে না, আমি চলে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না। আমার মরণ আসিবি কখন কেউ তা জানে না। জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহ মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহ মদিনা। ও ভাই বুঝিব তাকে, ও ভাই বুঝিব তাকে, নবী ছাড়া আর কেউ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। বাবাজি, মরণ যে কখন আসবে এটা কেউ বলতে পারবে না। যেই রকম ভাবে মওত আপনার আমার লেখা আছে,